ওকে, আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আজকে তারিখ কত? 31 জানুয়ারি 2026। আর আমাদের ক্লাস নাম্বার কত? 24। ওকে, গুগল অ্যাডস কি বলতে পারেন? গুগল অ্যাডস কি? ওকে, আজকে ক্লাস শেষে আমরা গুগল অ্যাডস এর একটা ডেমো শিখতে পারবো, বা কিভাবে গুগল অ্যাডস দেয় তার একটা পদ্ধতি শিখতে পারবো। এই পদ্ধতির জন্য আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ আছে, ডেস্কটপ, প্রজেক্টর, এগুলো তো আছে আমাদের কাছে, তাই না? ফার্স্ট এড কি কেটে দেওয়া হয়েছে? আচ্ছা, যাই হোক, আমাদের তো পার্সোনাল প্রোটেক্টিভ পিপি, সেটা তো মনে হয় এর আগে দেখছিনি। আচ্ছা, যাই হোক, গুগল অ্যাডস ডেমো। তাহলে আমরা এখন কি গুগল অ্যাডস এর ডেমো করব। গুগল অ্যাডস এর ডেমো করার জন্য সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার অন করে নেব। আমাদের যে জিমেইলে হচ্ছে গুগল অ্যাডস মানে অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ, সেই সাইটে যাব। আগে সর্বপ্রথম ধরেন আমি এখানে কি গেলাম, গুগল অ্যাডস সার্চ দিলাম, আসলো স্টার্ট, তাই না? এখান থেকে আমি কি করব, এই আইকন তো বুঝতে পারেন, হ্যাঁ, আইকন না তো, এটা হচ্ছে ডেস্কটপের হচ্ছে সাইট। এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাকাউন্টটা খুলছিলাম, হ্যাঁ, যেটা নিট অ্যান্ড ক্লিন, নিচে কোনো কিছু লেখা নাই, সেটা আমরা ইউজ করব। আর যেটা ম্যানেজ বা প্রসেসিং, যেটা লেখা থাকবে, সেটা মানে কি এখনো দেখেন এখানে ম্যানেজ দেয়া আছে, মানে কি এটা এখনো কমপ্লিট হয়নি, এটাকে আরো ম্যানেজ করতে হবে। বা প্রসেসিং মানে ওটাও এখনো ফুললি কমপ্লিট হয়নি, ওটা প্রসেসিং অবস্থায় আছে, হ্যাঁ। যদি কোনো কিছু সমস্যা থাকে, ইস্যু থাকে, সেটা এখানে নিচে লেখা থাকবে। যেটাতে কোনো কিছু লেখা থাকবে না, তার মানে কি এটা ক্লিয়ার আছে, এটা আমি ইউজ করতে পারবো, মানে এটা কোনো ভেজাল নাই। ওই যে অনেক সময় অ্যাকাউন্ট খুলছেন না, দেখবেন 2-3টা নাম লেখা আছে, কোনটা মনে করেন ব্যবহার করতে পারবেন আর কোনটা ব্যবহার করতে পারবেন না, সেটা এভাবে চিন্তা করবেন। আচ্ছা, দেখেন আমাদের কি, আমাদের যে এটা কি হোম পেজ ধরা যায়, তাই না? হোম পেজ ধরা যায়, সেই হোম পেজে আমরা কি চলে আসছে না? কিন্তু হোম পেজ বললে এটা গুগল অ্যাডস এর হোম পেজ। আমরা যদি বলি যে হোম পেজে আসছি, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হবে, কারণ গুগলের কিন্তু হোম পেজ আলাদা, তাই না? হোম পেজ মানে শুরুতে যেটা, আমি এখন গুগল অ্যাডস এর হোম পেজে আছি, মানে শুরুতে আছি বা ফার্স্ট পেজে আছি। এখন এখানে আমাকে কি করতে বলছে, ধরেন আমাকে একটা ক্যাম্পেইন রেডি করতে বলছে বা ক্যাম্পেইন তৈরি করতে বলছে। তাই আমরা ধরেন ক্যাম্পেইন করব, তো এখন ক্যাম্পেইন আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না? তাই আমি তাহলে এখানে দেখেন ক্রিয়েট অপশন আছে, হ্যাঁ, এই ক্রিয়েট অপশনে যে আমি কি করব, একটা ক্রিয়েট করব, আর দেখ ক্যাম্পেইন, ঠিক আছে, এটাতে আমি ঢুকলাম। আমি যে পদ্ধতিতে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, যদি এই পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি এইভাবে পাবেন। আর যদি অন্য কোনো পদ্ধতি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ এভাবে কাজ করতে পারবেন, কিন্তু আপনার এই অপশনগুলো আসবে না, তখন এখানে লম্বা চার কলামের মতন করে আসবে, যেটা ওই যে সেই দিন হচ্ছে ইয়ারটা আসছিল, মেয়েটার নাম আমি ভুলে গেছি, নওগাঁ থেকে আসে, নাম কি? আপনি যেভাবে করছিলেন না, ওটাও ঠিকই আছে, কিন্তু ওই যে বললাম না, মানে দুই ভাবে দেখায় বা কয়েক ভাবে দেখায়, যেভাবে অ্যাকাউন্ট খুলছে। আচ্ছা, ধরেন এখানে অনেকগুলো আমাকে কি গুগল অ্যাডস এর অপশন দিয়েছে, হ্যাঁ, যে আমি কি নিব, কি কাজ করব, সেলসের জন্য গুগল অ্যাডস চালাবো, না লিডের জন্য চালাবো, না ওয়েবসাইট ট্রাফিকের জন্য চালাবো, না অ্যাপ প্রমোট, মানে এখানে কি বিভিন্ন কিছু টপিক দিয়ে রাখছে, আমার কোনটা দরকার, তাই না? এখন ধরেন আমি কি চাচ্ছি, সর্বপ্রথম আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেন আমি ভিজিট বাড়ে, এই জন্য আমি কি করব,
ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি, তাহলে আমি ট্রাফিকটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, আচ্ছা দরকার নেই, ট্রাফিকটাকে সিলেক্ট করছি, আমি কি ট্রাফিক নিব, ঠিক আছে, ওয়েবসাইটে ট্রাফিক নিব, তার মানে কি ওখানে দেখতে আসবে। তারপরে কি আছে, পেজ ভিউ, আচ্ছা যাই হোক। আচ্ছা আমি এখানে কি করলাম, ওয়েবসাইট ট্রাফিক নিলাম, দিয়ে কন্টিনিউ মারি, ট্রাফিক নিয়েছি না। এখন পরে ধাপ, এখানে কি বলতেছে, এখানে সিলেক্ট দ্য ক্যাম্পেইন টাইপ, মানে আমি যে অ্যাড ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ সেই ক্যাম্পেইন যেটা চালাবো সেই চালানোর পদ্ধতিটা কি রকম হবে, বুঝতে পারছেন। অ্যাড ক্যাম্পেইনে চালাবো, সেখানে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এখানে অ্যাড ক্যাম্পেইন চালাবো, সেই ক্যাম্পেইনের মধ্যে দেখেন শর্ট আছে কি সার্চ, যদি সার্চ দেয় তাহলে কি সে আমাকে ক্যাম্পেইনে পাবে, তাই না। তারপরে আপনারা চাইলে কেউ প্র্যাকটিস করতে পারেন, যাদের অ্যাকাউন্ট খোলা আছে, দেখে দেখে ডাইরেক্ট কাজ করে গেলেন। আচ্ছা ধরেন এখানে আমি কি করলাম, সার্চ, সার্চ দিলে কি হবে, আমি যে ক্যাম্পেইনটা চালাবো এটা কখন কাজ করবে, যখন কেউ ওই কিওয়ার্ড বা ওই টপিক লিখে যখন সার্চ দিবে তখন আমাকে ওই ক্যাম্পেইনে পেয়ে যাবে, মানে সার্চ ক্যাম্পেইনে পেয়ে যাবে। এখন তারপরে কি আছে, পারফরম্যান্স ম্যাক্স। আচ্ছা পারফরম্যান্স ম্যাক্স এখানে কি, পারফরম্যান্স ম্যাক্স হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে এটা একদম একটু না অ্যাডভান্স টাইপের মতন কাজ করে, মানে ওর যেটা দরকার, হ্যাঁ যেটাতে বেশি ভালো পারফর্ম করতে হবে সেটা ও নিজে নিজে ঠিক করে দিবে। মানে ধরেন এখানে সার্চে দেন, ভিডিও দেখতে চায়, আর যেটাই করতে চায়, হ্যাঁ যেটা যেটা ওর জন্য মানে ভালো কাজ করবে, ও মানে হাই কোয়ালিটি হিসেবে সার্ভিস দিবে, যে কোনো জায়গায় দেখাতে পারে, হ্যাঁ যে কোনো জায়গায় দিতে পারে। এটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। তারপর কি ডিমান্ড জেন, এগুলো, তারপর ভিডিও ডিসপ্লে শপিং, যাই হোক এগুলো বিভিন্ন টপিক আছে। আর আমাদের মূলত দুইটা অপশনই ইউজ করা লাগতে পারে, সেটা হচ্ছে হয় সার্চ না হলে পারফরম্যান্স ম্যাক্স। কারণ যদি আপনাদের প্রশ্নতে রিকোয়ারমেন্টে বলে যে আমার ক্যাম্পেইনটা সার্চে কাজ করবে, তাহলে আমাকে সার্চ সিলেক্ট করতে হবে। আর যদি বলে যে ভালো যাতে পারফরম্যান্স দেয় এই হিসেবে, তাহলে কি পারফরম্যান্স ম্যাক্স, এটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। তারপর এখানে বলছে দেখেন সাইট, সাইটের ইউআরএল দিতে বলছে। এখন একটা সাইটের ইউআরএল দেন, গুগলেরই দেন, কিসের সাইটের লিংক দিব বলেন, গুগলেরই দেন, ইউটিউবের লিংক দেন। আচ্ছা আচ্ছা ধরেন এই সাইটের আমি কি লিংকটা কপি করলাম, ঠিক আছে, আমি এটা সাইটের লিংক হিসেবে নিলাম। আপনি চাইলে ওই যে ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট আছে না সেগুলো নিতে পারেন, বিভিন্ন পেজের লিংক নিতে পারেন। হ্যাঁ ধরেন এখানে মূলত আমাকে কোনো টপিক বলা নাই, যে কারণে আমি এটা নিছি না। স্যার আপনাদের কিন্তু বলে দিবে, ধরেন হচ্ছে কি রকম দিতে পারে, একটা রেস্টুরেন্টের, বাঙালি খাবারের একটা রেস্টুরেন্ট, কক্সবাজার একটা রেস্টুরেন্ট আছে, বা হচ্ছে দেখা যাচ্ছে একটা স্পোর্টসের উপর ক্যাম্পেইন চালাতে বলছে, বা চিবে না কিছু টি শার্টের উপরে দিতে পারে, হ্যাঁ টপিক থাকতে পারে। ওর উপর আমাকে গুগলে সার্চ দিয়ে একটা পেজ নিয়ে সিলেক্ট করে নিয়ে ওটার উপর আমার ক্যাম্পেইন চালাতে হবে। তাই আমি এখানে কি লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর বলছে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমটা কি দিবেন। এখন ওয়েবসাইটে ধরেন আমার ট্রাফিক দরকার,
আমি আমার ক্যাম্পেইনের নামটা তাই দিলাম, ঠিক আছে। কন্টিনিউ, পরের ধাপ। আচ্ছা আসুক, এখানে কি আছে? বিডিং। এখানে আমরা কনভার্সনই রাখবো, কনভার্সন ভ্যালু রাখার দরকার নাই। আচ্ছা এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি টার্গেট, এটা অপশন। আচ্ছা যেটা অপশনাল, হ্যাঁ সেটা আমার না পূরণ করলেও চলবে। আচ্ছা এখানে কাস্টমাইজ, এখানে দেওয়া আছে কি অনলি বিড ফর নিউ কাস্টমার। এখানে আপনার ধরেন আগে আপনার সাইটটা যে দেখেছে, হ্যাঁ তাদেরকে সে দেখাবে না। এরকম যদি কোনো ইস্যু চান যে নতুনরা দেখুক, পুরানো যারা দেখছে তারা দেখার দরকার নাই, হ্যাঁ তাদের কাছে মানে এই অ্যাডটা না যায়, তাহলে কি হবে? আপনার টাকাটা একটু সেভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তখন আপনাকে কি এটা ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে? মানে আপনাদের এই পর্যন্ত যারা আপনাদের সাইটে ভিজিট করছে, হ্যাঁ তাদের তার কাউন্ট করবে না। মানে ক্লিক করলে তো পে কল লাগে বা ওটা কাউন্ট করবে না, কিন্তু যারা নতুন আছে তাদেরটা শুধু কাউন্ট করবে বা নতুন দেখাবে। কিন্তু আমি চাচ্ছি সবাই, আমার এটা দেওয়ারও দরকার নাই, যা আছে তাই থাক। ওকে, তারপরে লোকেশন। এখন লোকেশন হিসেবে অল কান্ট্রি দিতে পারি, তাহলে আমার কি পেইডটা একটু বেশি কল লাগতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাদের দেখা যাচ্ছে লোকেশনটা দিয়ে দিছে কি বাংলাদেশ, ঠিক আছে। তাহলে আমার কি ক্যাম্পেইনটা কোথায় চলবে? বাংলাদেশের ভিতরে। ওকে, আবার কি আছে ইন্টার অ্যানাদার লোকেশন। এটা আমি লোকেশন যদি একটু বলে দেয় যে আমার এই লোকেশনের মধ্যে চালাতে হবে, তাহলে আমি এখানে সেটা লিখে সার্চ দিব। আদারওয়াইজ মূলত আমাদের লোকেশনটা কোথায় দিতে হবে? বাংলাদেশ। কারণ কি? কারণ আমাদের হচ্ছে আমরা বাংলাদেশি না, আর আমাদের যে প্রশ্নগুলো হয় জব শিটগুলো ওগুলো তো বাংলাদেশি সিলেক্ট থাকে, অন্য দেশ চাই না। আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হিসেবে কি আছে? ইংলিশ। তারপরে এখানে অপশনাল হিসেবে বাঙালিও আছে, কারণ কি আমরা বাংলাদেশ না, আমাদের ভাষা কি বাংলা না, ওই একটু হালকা হলেও বুঝতে পারছে, তো একটু আমার একটু হেল্প করছে, তো এটা আমি অ্যাড করে দিলাম। আর যদি এটা এভাবে অ্যাড না করে এখানে আমি চাইলে সিলেক্ট মানে সার্চ দিতে পারি, বাংলা দিয়ে বাঙালি সিলেক্ট করে দিতে পারলাম, ঠিক আছে গেল। তারপর এটা কি পলিটিক্স, পলিটিক্যাল অ্যাডস। আচ্ছা দেখ আমি তো এটা কি পলিটিক্যাল অ্যাডস কোনো, তাহলে আমি সেখানে কি দিব? নো। তারপর মোড সেটিং এর ভিতর দেখি কি আছে। এখানে আছে অ্যাড শিডিউল অল ডে। এখানে আমি সিলেক্ট করতে পারবো যে আমার যে অ্যাডসটা এটা সারা দিন কি সারা দিনই দেখাবে, না সকাল থেকে আমি বিকেলে দেখতে চাই, বা 2টা থেকে 3টা, হ্যাঁ সময় কিন্তু আমি এখানে সিলেক্ট করে রাখতে পারবো যে সকাল 10টায় শুরু হবে, রাত 10টার মধ্যে চলবে। বুঝতে পারছেন? এটা সময়। তারপরে কি স্টার্ট ডেট এন্ড ইন ডেট। স্টার্ট এন্ড ইন ডেট, এটার দ্বারা আমি যে গুগল অ্যাডস চালাচ্ছি এটা কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা ক্যাম্পেইনের ইউআরএল অপশন, এটা যদি ইউআরএল দিতে মন চায় তাহলে দিলেন, দরকার নাই আমার অত। তারপর ডিভাইস এগুলো অত কিছু নাই, এগুলো মনে করেন এটা এখন মোবাইলে দেখবেন না, দেখবে যা দেখে দেখুক, আমার ভিসি টাকা দেওয়ার কথা। হ্যাঁ না মূলত আমার মানে ট্রাফিক দরকার না, মানুষ দেখছে এটা তোমার দরকার। এখন সে মোবাইলে দেখুক না পিসিতে দেখুক না ট্যাবলেট ইউজ করুক, যেটা ইচ্ছা করুক, দরকার নাই, ইউজ করুক। এখানে চাইলে ব্র্যান্ড এক্সটেনশন এগুলো অ্যাড করতে পারেন, দরকার নাই। আর যদি আমরা যদি কিছু অ্যাড করতে না মন চাই, হ্যাঁ মূলত আমাদের কিন্তু 2-3টা জিনিস দরকার পড়ে। প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে যে আমার সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে দেখাবে, সেই ক্ষেত্রে কি আমরা অ্যাড শিডিউল টাইমটা এখানে সেট করব। আর যদি বলে যে আমাদের কি ডেট এত তারিখ থেকে এত তারিখে মানে আমি চালাবো, সেই ডেটটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে।
কারণ পরীক্ষার মধ্যে রিকোয়ারমেন্টে কিন্তু রিকোয়ারমেন্টের একটা অপশন এটা, যে এত তারিখ থেকে এত তারিখ এবং এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার একটা চালাতে হবে। এইখানে আজ কাজ করতেছি না, আমি প্রত্যেকটা ধাপে ধাপে আসতেছি না, এখানে আপনাকে স্ক্রিনশট মারতে হবে। আজকে আমি স্ক্রিনশট মারতেছি না, কারণ কি আমি আজকে জব করে দেখাচ্ছি না, আমি জাস্ট খালি এটা নিয়ে একটা ধারণা দিচ্ছি। নেক্সট দিন যখন ওই জব করে দেখাবো, রিকোয়ারমেন্ট বুঝাবো, তখন আপনাদের মনে করেন হচ্ছে ইয়ে হবে, কখন স্ক্রিনশট মারতে হবে, তারপর স্ক্রিনশট কোথায় সেভ করে রাখতে হবে, সবকিছু আমি আপনাদের দেখে দেব। আচ্ছা, তারপরে ধরেন নেক্সট, আজ দেখেন এখানে কিন্তু আমার কি কি দিচ্ছে, টিক টিক দিয়ে দিচ্ছে, তার মানে কি আমার কাজটা ঠিক আগাচ্ছে, ঠিক আছে, কিন্তু 0.1% নাই, মিসিং। ওকে, তারপরে অপশন এখানে, আচ্ছা এখানে দেখেন কি দিয়ে আছে, ক্লিক অ্যাডস, মানে এটা যে ইউআরএল যেটা ছিল লোকেশন, হ্যাঁ সেটা কিন্তু এখানে অটোমেটিক দেওয়াই আছে, আমরা কি নতুন করে কি অ্যাড করা লাগতেছে? আচ্ছা এখানে এই যে এটা লিখে ভিডিও ক্লিপস এটা, হ্যাঁ এগুলো লিখে ও কি করতে পারে, সার্চ করতে পারে, হ্যাঁ এখানে আপনি চাইলে 20টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে এগুলো লেখাই আছে, এগুলো আমার দেওয়া লাগতেছে না, এটাও দেওয়া লাগতেছে না, জাস্ট জেনারেট অ্যাসেট, বা আমি স্কিপও করে যেতে পারি, আমি জেনারেট অ্যাসেট দিলাম। আচ্ছা জেনারেট অ্যাসেট আমি কি করব, এই যে অ্যাসেট যে গ্রুপ নেম, এটা আমি একটা গ্রুপ নেম দিলাম, ধরেন অ্যাসেট গ্রুপ 1, এটাই আমার অ্যাসেট গ্রুপের নাম। তারপর এই ব্র্যান্ড গাইডলাইন, আচ্ছা এখানে আমার এসব পূরণ করতে হবে, ধরেন এখানে কি বিজনেস নেম, আচ্ছা বিজনেস নেম এখানে একটা নাম দিলে ওটা অটোমেটিক হয়ে যাবে। এখন এখানে কি নাম দিতে পারি, এসকে স্কিল GURU, স্কিল গুরু, TECHNIC, টেকনিক্যাল TRAINING, ট্রেনিং কেবারে লিখতে চাইলাম কিন্তু হলো না, তো TTI দিলাম, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বুঝতে পারছেন? আচ্ছা তারপর আমাকে কি বলছে, লোগো, এখানে আমাকে 5টা লোগো সেট করতে বলছে, তাই না, বা 5টা লোগো আমি সেট করতে পারবো, তাই আমি কি করলাম, এখানে অ্যাড লোগো দিই, এই যে এটা একটা দিলাম, এই পর্যন্ত থাকলেই হবে, পিসিও চালাচ্ছে, ইয়াও দেখতেছি, সিলেক্ট টু, ওকে। আর আছে নাকি, আর কামে দেয় না, ওকে। এটাতে আমি কি করতে পারি, তাহলে আমরা পরিচয়টা বাদ দিই, মানে নাম্বারটা বাদ দিই, আসলে এমনি থাক, পাবলিশ হবে না, তারপরে তো ইয়ে আছে, ওকে 1 2 3 4 5টা, ঠিক আছে, নেন 5টার মধ্যে থেকে আমি 4টা লোগো দিয়ে দিছি, অনেকটা পূরণ করছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে আরেকটা ছবি অ্যাড করতে পারেন। এখন অ্যাড করার ক্ষেত্রে দেখেন এখান থেকে আপনি যদি চান আপনার পিসিতে, ধরেন আমার পিসি আছে না, পিসিতে কোনো ইয়ে আছে, বাহ আই যে প্রিন্ট চার্জ, এটা আমি ধরেন দেখিচ্ছি, ওকে সিলেক্ট, কি বলে দেখেন 5টা আমার হয়েছে না, সেভ, আচ্ছা 5টা ছবি 5টা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন 2টা অপশন, একটা ছোট্ট একটা বড়, একটা ছোট্ট একটা বড়, এলে কেন হচ্ছে বলতে পারেন? প্লেসমেন্ট বলতে মানে কখন কি হিসাবে দেখাবে সেটা, হ্যাঁ। এখন বিষয়টা আমি যদি মোবাইলে দেখি
হ্যাঁ, তাহলে আমার কি লম্বাভাবে এই আইকন থাকছে না, তখন আমাকে ছোট যেটা আইকন সেটা দেখাবে। আর যখন আমি পিসিতে দেখবো ওখানে তো বড়, তখন একটা বড়টা এভাবে দেখাবে। ওইভাবে আমাদের দুইটা সিলেক্ট করা লাগে। যাই হোক, মোর অপশনের মধ্যে কি আছে? কালার, ইয়েটে, ফন্ট, টন, কোনো কিছু দরকার আছে? থাক, বেশি জ্ঞান ভালো না, বেশি জানার দরকার নাই। আপনার না, বিষয়টা হচ্ছে কি, এটার উপর আপনি আরো যখন জ্ঞান বাড়াবেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটার উপর আরো সময় দিলে আরো বেশি জানতে পারবেন। কিন্তু আমার কাজ কি, এটা নরমালি যেভাবে চালানো দরকার বা নরমালি যেভাবে যাওয়া দরকার সেইভাবে আমি যাচ্ছেন কিনা। এখন বিষয়টা আমি পূর্বে যেগুলো টপিকগুলো দেখাইছি না, ওগুলোর মধ্যেও কিন্তু আরো অনেক ভেদাভেদ আছে। আপনি কেন এই মানে একটা যে আপনি কি নিলেন, ওই যে আমি লিঙ্ক নিছি না, এই যে লিঙ্ক যে আমি সিলেক্ট করছি, কি হিসাবে এই লিঙ্কটা সিলেক্ট করলাম, এর পিছনে তো ব্যাখ্যা থাকা লাগবে। ইচ্ছা মতো তো একটার উপর আমি লিঙ্ক মানে ইয়া করবো না, বুঝতে পারছেন? ওগুলো বোঝাতে গেলে আবার দেখবেন এক্সট্রা করে আরো বেশি সময় যাচ্ছে। কারণ যেটা মানুষের চাহিদা, আদৌ কি ওই ভিডিওটা মানুষের চাহিদা আছে, আদৌ কি ওটা ওইভাবে কাজ করতেছে, অনেকগুলো কাহিনী আছে না। আচ্ছা, তারপর দেখেন ফাইনাল ইউআরএল দিয়ে দিছে, দরকার নাই। আচ্ছা দেখেন হেডলাইন 15টা দিছে এখানে। হেডলাইন যে ধর 15টা এখানে লিখেই দিছে, হ্যাঁ, আমার এটা চেঞ্জ করার দরকার নাই। আর আপনাদের যদি মনে করেন পরীক্ষার মধ্যে বলে যে এই হেডলাইন ইনক্লুড করো, তাহলে কি করবেন? ওই যে লেখাটা আছে সেই লেখার যে হেডলাইন, সেই হেডলাইনটা এখানে কি করতে হবে? ইনক্লুড করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, একটা জিনিস বলতে পারেন, এখানে এইগুলো নাম কিভাবে আসলো? এআই রিলেট করছে আপনার হ্যাঁ, মানে আমার এআইটা, মানে এখানকার যে এআই বা গুগল, ও পুরো ডিটেক্ট করে নিয়েছে আমি যে লিংকটা দিছি ওই আসলে কোন টপিকের উপর ছিল। বুঝতে পারছেন? আমি যে ভিডিওটা দিছিলাম না, ওটা কি আপনাদের এই ট্রেনিং সেশনের ছিল না? প্লাস ইউটিউবে দেন, ইউটিউবের ক্লিপস, ইউটিউব চ্যালেঞ্জ, ইউটিউব সবকিছু, ইউটিউব টুলস। তারপরে দেখেন ক্রিয়েট, এডিটিং, শেয়ার, তারপর স্ক্রিন রেকর্ড, ওখানে কি স্ক্রিন রেকর্ড করা হচ্ছিল, ভিডিও সব, এই সব কিছু এখানে ওটা টপিক হিসেবে দিয়ে দিচ্ছে। আচ্ছা, লং হেডলাইনস, এখানে এগুলো কিন্তু আমার কি দেখেন ইউটিউবের যেটা নাম দিয়েছিলাম সেটাই চলে আছে, ঠিক আছে? এটা কি আমার দেওয়া আছে না? যেটা দেওয়া আছে অতিরিক্ত কি আমার চেঞ্জ করা দরকার আছে? হ্যাঁ, আর যদি রিকোয়ারমেন্টে বলা থাকে যে এই নাম দিতে হবে, তাহলে কি করবেন? ওই নাম দিবেন। আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করতে পারেন, আমরা চ্যাটজিপিটি ইউজ করি না, চ্যাটজিপিটি ইউজ করে আমরা কি করতে পারি, এই হেডলাইন গুলো সার্চ দিয়ে বের করে নিয়ে আসতে পারি। যদি আমার টপিকের মধ্যে না দেয়া থাকে, এখানে যদি না দেয়া থাকতো, টপিকটা উল্লেখ করে আমি হেডলাইনটা বের করে নিতে পারতাম, চ্যাটজিপিটিতে বলতাম যে এটার উপর আমাকে লং হেডলাইন দাও, গুগল অ্যাডসে আমি পোস্ট করব বা ক্যাম্পেইন চালাবো এই উদ্দেশ্যে, দিলে ও কিন্তু আপনাকে 5টা 6টা দিয়ে দিবে, ওটাকে এখানে এসে সিলেক্ট করে দেবেন। আপনি কিন্তু চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন প্রয়োজনে। ইয়ার মধ্যেও আপনার জবের মধ্যেও পাবো। হ্যাঁ, আপনি জবের মধ্যে নিচে তো লেখাই থাকবে রিকোয়ারমেন্টের মধ্যে যে চ্যাটজিপিটি। রিকোয়ারমেন্টে কেন দিবে? কারণ কি আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। কারণ এখানে ধরেন আপনাকে বলছে ওই যে এসইও অপটিমাইজ, হ্যাঁ, এখানে লেখা থাকে 800 ওয়ার্ডের উপর একটা কন্টেন্ট লিখতে। আপনি যদি বলা হয় একটা 800 ওয়ার্ডের উপর কন্টেন্ট লেখেন, তো 4 দিন দিলেও লিখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, কারণ কি এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ আপনি 100টা ওয়ার্ড লিখতে পারবেন, কিন্তু সেটাও আপনার দ্বারা 4 ঘন্টার আগে হবে না। আপনি 10 মিনিটে লিখতে পারেন, বাট আপনি একটা লাইন লেখার পরে পরের লাইন কি লিখবেন এটা ভাবতে আরো 10 মিনিট লাগবে। বুঝতে পারছেন? আর সেটা 800টা ওয়ার্ড, মানে যাই হোক, ডেসক্রিপশন দেয়া আছে, সোলটা খুব ভালো, বুঝছেন? মানে আমাকে খাটাচ্ছেই না, না আসলে যে সার্চ দিয়ে যে বের করবো যে এটা জন্য এটা আমরা তো বোঝে ডেসক্রিপশন দাও, হ্যাঁ, এটা কিন্তু আপনারা কি এই ফ্যাসিলিটি পাচ্ছেন না? জি, এটাকে আমি নিজে আলাদা করে তৈরি করে নিয়ে আসছিলাম নাকি নতুন আগে থেকে হয়েছিল? হ্যালো এভরিওয়ান, এটা কি আগে থেকে হয়েছিল নাকি আমি তৈরি করে নিয়ে সেভ করে রাখছিলাম? এটা কিন্তু অটোমেটিক হয়ে আছে, আপনারা কিন্তু এসব কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন, এটা কিন্তু আপনার জন্য সুবিধা না? ওকে, এরপরে আপনি স্ক্রিনশট মারবেন। তারপর কি দিছে? ইমেজ। হ্যাঁ, রিটেন পরীক্ষায়
রিটেন পরীক্ষায় করতে দেবে না। এখন ইমেজ হিসেবে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, আর কই আছে? নয়টা দিচ্ছে, আর নাই। আচ্ছা 9টা হয়েছে। এটা কি দেখেন ফুল হয়েছে? আইটো তাহলে ফুল করি। কে বলে ছেলে মানুষ নাই? ও 20টা হয়ে গেছে বারে। ওই যে দেখেন টিক চিহ্ন কি ইয়া হয়ে গেছে না? তারপর এখানে কি দিছে? ভিডিও, কিছু ভিডিও আপলোড করি তাই না? ধরেন ইউটিউবেই দিই, এখানে ইউটিউব থেকে আমি কিছু ভিডিও নিয়ে এসে দিই। একটা এটারই আমি সাইডে ঢুকি। আমি ভিডিও দেখে নেব। আচ্ছা ধরেন পুরোনো গ্লাসগুলো আছে না, তারপরে আরো অ্যাড দিই। এটা একটা, আমার এই পণ্য সম্পর্কে ওকে। বাপ রে বাপ, ওকে। তারপর আরেকটা, আপনারা কেউ কি এই ভিডিওগুলো দেখি দেখেন পুরোনো ক্লাসগুলো? আসসালামু পরীক্ষা না নিলে মনে হয় না কেউ দেখতে চাইবে। এখানে আমার কি চলে আসলো? আচ্ছা এই করাই সেভ থাক, তারপর আমি আবার নিচ্ছি। 3টা হয়েছে তাই না? একটা থাকলেও সমস্যা নাই। তাহলে ওই যে টিক চিহ্নটা আসবে এই জন্য। ডিস্টার্ব করতেছে কেন? এ নিজে নিজে শ্বাস নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে। 5টা হয়েছে মনে হয়। হ্যাঁ ওকে। তিন চার পাঁচ কে বারে 5টা তো আমি এক তো দিন কিন্তু তারপরে এক আমা কি 5টা 5 রকম হয়েছে, ওইটা একটু চেঞ্জ করে দেন। ক্লাসে ঢুকে দেখেন।
আমার কাছে কোনো হয় না। দিল না, মন খারাপ করলাম। না হয় কালকে দেবেন। আচ্ছা, তারপরে কি সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক অলরেডি ইয়ে করা আছে, ডেসক্রিপশন এটা ওর দরকার নাই। কল টু অ্যাকশন অটোমেটিকই থাক। মোর অ্যাসেট টাইপ, এখানে কি করতে পারি আমি, এখানে প্রাইস নেম মানে প্রাইসের যে নাম্বার কয় টাকা মূল্য সেটা এখানে সেট করতে পারি। ও আমার সাথে যোগাযোগ করতে চাই, কন্টাক্ট নাম্বার হিসেবে কল ইয়ে দিতে পারি। হ্যাঁ, প্রমোশন এগুলো বিভিন্ন কিছু এখানে টপিক, এখানে যেটা যেটা যদি চাই অপশনের মধ্যে যদি চাই রিকোয়ারমেন্টটা বলে সেটা আমি অন করে দিয়ে ওটা ক্লিক করে দিই। আমি কিন্তু এখানে ভিউ দেখতে পাচ্ছি আমার কিরকম দেখাবে। স্কিলগুলো আছে টিটিআই, এগুলো আমার অতটা দরকার নাই। মোর অপশন, ডিসপ্লে পাথ দরকার নাই। সার্চ থিম, আচ্ছা সার্চ থিম হিসেবে কিছু দিব, দরকার নাই। এখানে আমরা চাইলে এগুলো দেখাচ্ছে, দেখেন এগুলো আমরা কিছু এগুলো যদি ধরেন যে আমি এই সার্চ থিমটা বুঝতেছি না, হ্যাঁ, এটা এখন জানার জন্য আমরা কি করতে পারি, এই টপিকের উপর চ্যাটজিপিটি মেরে দিব, তাহলে আমাকে ও কি 80 এর মধ্যে ও আমাকে দিয়ে দিবে। তারপর এলে নেক্সট, যা কিছু হচ্ছে ও আমাকে নেক্সট করে দিবে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে পেমেন্টটা আমি ইয়েতে রাখি 23, ক্যাম্পেইন টোটাল বাজেট না, এটাই থাকে। নেক্সট, কিন্তু দেখেন আমাকে এটা কি সিগন্যাল দিল, মানে আমার এই অপশনটা অ্যাসেট গ্রুপ যেটা আমি খুলছিলাম, হ্যাঁ, এটার মধ্যে আমি কিছু না কিছু তথ্য যেটা আমার রিকোয়ারমেন্টে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেইনি, এই জন্য এটা কিন্তু আলাদা চিহ্ন হয়ে আছে। আর এগুলো সবগুলো কিন্তু আমাকে টিক দিছে, তাই না? তার মানে আমাকে ওখানে আবার যেতে হবে। আবার আসি, দেখি কোনটার অ্যান্সার আমি দিলাম না। আচ্ছা এই যে দেখেন সাইট লিংক, এই সাইট লিংকটা মনে হয় দেইনি, ইমেজ এগুলো সবই দিচ্ছি, খালি এই সাইট লিংকটাই মনে হয় দেইনি। কারণ সাইট লিংক কই আছে দেখেন তো, সাইট লিংক, তাই না? এখানে একটা সাইট লিংকও আমি দেইনি। আচ্ছা অ্যাবাউট, আচ্ছা সাইট, ওকে। আই থিঙ্ক সাইড লিংক আমার মনে হয় ঠিক ঠিক হয়ে গেছে। তারপর আর কোনো সমস্যা আছে? প্রাইস আমার দেওয়ার তো দরকার নাই। টেক্সট, ইমেজ, ভিডিও সবকিছু তো দিছি। আচ্ছা সার্চ থিম হিসাবে
কিন্তু তারপরে তো হচ্ছে ইয়ে দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছেই। ভিডিও এখানে আপনার ফুললি ঠিক আসেনি, কিন্তু আমি কিন্তু ভিডিও তো 5টা অ্যাড করছি। তাই না ভাই? কিছু সাজেস্ট কর, সাজেস্টও তো করতেছে না। আচ্ছা থামেন। দিবে না কেন? এটা হোম আছে না? একটা ইয়া দেন স্যার, শর্টের একটা লিঙ্ক দেন। সবগুলা ইয়া হয়ে গেছে তো, লং লং এর ইয়া হয়ে গেছে। বেশি ধরছে। শর্টের লিঙ্ক দেন। আচ্ছা শর্ট চাই। बैठ जाओ, आज से मैं आपको ওকে কপি। আচ্ছা এটা বাদ দিই। एक फाइल में सबसे अच्छी क्वालिटी क्या होनी चाहिए? फोकस एंड ऑब्जर्वेशन। यहाँ क्या ऑब्जर्व किया? मैम मेरा नाम रामाकृष्णा है, RAMA। आपने गलती से डबल A कर दिया है। वो खटाखट की पैटर्न से समझ गया मैं तो। ये बताओ तुम्हारी पोस्टिंग कहाँ होनी चाहिए, ये भी तो। মেয়েদের পালা চলে উঠে আমি তো কেস খামো এই ভিডিও ইউটিউবে। একটা ল্যান্ডস্কেপ দেন, মানে দুইটা ভাষা দেন। এটা হরিজন্টাল কেন? ইয়া ভার্টিক্যাল অপশন কই পালা? ভার্টিক্যাল অপশন পাইলা? এটা মোবাইল ভার্সনে দিলে তো, একটা ওই যে ইয়াতে দেন, মানে ডেস্কটপের মতো যেটা ল্যান্ডস্কেপে দেন। কি বেন আমি যে অন্যের ভিডিওগুলো এলে যে নিয়ে আসলাম ইউটিউবে ছাড়লে এই তো আমাকে তো ধুয়ে ছাড়ে দিবি খুবই। ওই যে আমার ইউটিউব চ্যানেলে যে ইয়ে আছে না, ইয়ে অপশন মনিটাইজেশন ক্যান্সেলই করে দিবি। না আপনি তো আপনার চ্যানেলে দিচ্ছেন না, এটা আপলোড করবো না। হচ্ছে না, এটা জাস্ট প্রমোশন। ক্লাসের মধ্যে আমি আপলোড করবো না, ও তাহলে এই ভিডিওগুলো দেখিচ্ছি ওই না, এগুলো 1-2 সেকেন্ড সমস্যা। একেবারে অপটিমাইজে এটা 100 দেখাচ্ছে কিন্তু আর ওটা হচ্ছে পরে সমস্যা, স্টাইল লোড দেন। বাজেট এটা দিয়ে দিত। বাজেট বাড়া এভারেজ ডেইলি বাজেট এটা আমার স্কোর 100% হয়ে আছে কিন্তু ও তো স্কিপ মারি। ও যে কেন যে ডিস্টার্ব করিচ্ছে আমি কিছুই বুঝতেছি না। আর কয়টা চেক করবো? চেক করলামই তো, কোনো ভুল পাইলে এটা যে রিকমেন্ডেশন একটা দেখাচ্ছে, এটা চেক করতে। হ্যাঁ এটাতে না না না, এই যে পাশে হ্যাঁ রিকমেন্ডেশন একটা দেখাচ্ছে, এটা ভিউ করেন তো দেখি কি লেখা। কোথায়? এই যে রিকমেন্ডেশন, হ্যাঁ এটা অডিয়েন্স গোল, না অডিয়েন্স গোল।
আপনি আমার এখানে ক্লাস করতে পারেন। ওয়েবসাইট ভিজিটর, কন্টিনিউ অপশনই তো আসতেছে না। আচ্ছা, দিয়ে দিছে মনে হয়। নেন, এ আমার কমেন্টটা 100% দেখাচ্ছে। মনে হয় আমি ভুলভাল করে হলেও ঠিকঠাক কাজ করছি, তাই না? মূলত আপনাদের এটা বুঝছেন, চেষ্টা করবেন 95% যেন উপরে থাকে, 95% যদি নিচে থাকে তাহলে মনে করবেন অনেক ঘাবলা আছে। বুঝতে পারছেন? যদি দেখা যাচ্ছে এখানে আমি আপনাদের এটা বলতেছি না যে 100% হওয়া লাগবে, 100% হওয়া লাগবে, এটা আমি এটা তো বলতেছি না। কারণ এই নেটের ইস্যু বলেন বা কোনো একটা টপিকের কারণেও আপনার এটা 100% থাকে না। ওই তো প্রথমেই দেখলেন আমি শুরু করছি সবকটাই পূরণ করতেছি, তারপর দেখেন 99.9 হয়ে আছে, এখনো 0.1% হয়নি। এখন দেখেন আমার দিকে 100% ঠিকই হয়ে গেছে নিজে নিজে। তার মানে কি আর নিজস্ব একটা ইস্যু থাকতেই পারে। হ্যাঁ, আর যেহেতু আমি এটা ডেমো চালাচ্ছি, এটা তো একদম তো অফিসিয়াল ভাবে চালাচ্ছি না, কিন্তু তারপরে আমরা টার্গেটে থাকবো কি যাতে 95% এর উপরে থাকে। তাহলে আমার কি ওই পোস্টটা করলে বা ওই ক্যাম্পেইনটা চালালে আমার কি হবে, পারফেক্ট হবে বা আমি চালাতে পারবো, চালানোর অনুমতি দিব। মানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমার যে কটা রিকোয়ারমেন্ট দিচ্ছে আমি সে কটা কাজ পূরণ করে আমি ক্যাম্পেইন চালালাম, এইদিকে দেখা যাচ্ছে আমার ক্যাম্পেইনের রেজাল্ট দেখা যাচ্ছে 50 বা 60, ওটা তো ক্যাম্পেইন রুলসেই মানলাম না। বুঝতে পারলেন? আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বাংলাদেশ, এটা কি আমরা হচ্ছে মনে করেন পাবলিশ করার আগে একটা ওভারভিউ থাকে না, যে আমি কোনটি কোনটি কি কি করছি, মানে লাস্ট বারের মধ্যে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, দেখাচ্ছে। এই দেখেন এখানে আমি এলএল তথ্য দিছি, হ্যাঁ অ্যাসেট হিসেবে এলএল দিছি, সবই দিছি দিয়ে এখন এখানে পাবলিশড ক্যাম্পেইন এটা মানলে এখন আপনাকে পাবলিশিং এর অপশন আসবে। কি হয় দেখি তো, হ্যাঁ এটা পাবলিশ হয়ে গেছে। ওকে, এখন তারপরে এটি রিপোর্ট ওভারভিউ পরে দেখার বিষয়। আচ্ছা, আমার ক্যাম্পেইন এটা কি পাবলিশ হয়ে গেছে, এই পর্যন্ত আমার কি করতে হবে? মানে এখন আমাকে এগুলো আপনাকে কি করতে হবে, স্ক্রিনশট মারে দেখানো লাগবে যে এভাবে ক্যাম্পেইন করা লাগে। শেষ। আমাকে যে যে রিকোয়ারমেন্ট দিবে, যে আমার লোকেশন ঠিক করে দিবে, টাইম ঠিক করে দিবে, এর থেকে এই পর্যন্ত এই ভিডিও বা এই ওয়েবসাইট বা এই কন্টেন্টের উপর আমি এটা করব, সেটা আমাকে ওই ইউআরএলটা ওখানে দিতে হবে। আর ওটার উপর রিলেটেড করে আমার যে যে নামগুলো দিবার মন চাবি, যে যে ইয়েগুলো ছবিগুলো দিবার মন চাবি, সব করে ওর মধ্যে দিয়ে একটা ক্যাম্পেইন করে দিবেন। আপনার কাজ এইটুকু। এই কাজটা কি পারবেন? কার কি বুঝতে অসুবিধা হবে? চেষ্টা করার সময় বলতে হবে। এ শামিমা, ওটা কি দেখছেন? মোবাইলে না দেখে এখন তো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। দেখছি ওটা ভাইয়া, দেখছি। আপনারা কি অ্যাকাউন্ট খুলে তারপরে এই কাজ করতে পারবেন তো? এটা কি বাংলাদেশের মানচিত্র নাকি? আশা করা যায়। আচ্ছা, তাহলে আমার এখানে এখন টেবিলের মধ্যে বসাবোটা কি? টাকাও খরচ করলাম না, ইয়াও করলাম না, এখানে আমার রেটিং এ দিবে কি? হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কাজ আশা করা যায় ঠিকঠাক হয়েছে, তাই না? আর কারো কি কোনো সমস্যা আছে? তাহলে এটা এই পর্যন্তই থাকলো। হাইট না দিয়ে আমি আমার ফিক্স চিট মারলাম বারে। সরি 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 সরি, আমি ভুল করছি। হাইট না মেরে আমি ফিক্সড, মানে ফিক্স করবে গেলে তো আমার তো ইয়া ভালো লাগবে। ধন্যবাদ।
তাহলে কি কইছিলাম গুগল অ্যাডস ডেমো। এটাই তো আমরা করলাম ডেমো আজকে। নেক্সট দিন আমরা আচ্ছা এখন আপনারা বলেন আপনারা কি গুগল অ্যাডস ক্রিয়েট করতে পারবেন? কিভাবে করে? মোবাইল দিয়ে আর ডেস্কটপ দিয়ে দুটো দিয়ে। আচ্ছা এখন কিভাবে করে আনন্দ শুরু তেমন সিরিয়াল হয়ে পড়া লাগবে, দরকার নাই। আচ্ছা তার মানে তো আমরা কমপ্লিট করতে পারবেন, জবটা করতে পারবেন। আচ্ছা নেক্সট দিন আমরা কি করব, কমপ্লিটে গুগল অ্যাডস ডেমো জব। আমি আপনাদের একটা ডেমো জবই দিব, রিকোয়ারমেন্ট দেয়া থাকবে, সেই রিকোয়ারমেন্ট দেখে আপনারা করবেন বা আমি করব ফার্স্টে, তারপর আপনারা ওটা আবার করে আমাকে দেখাবো। হ্যাঁ স্ক্রিনশট দিবেন। আর স্ক্রিনশটটা দিবেন কোনটা, ওই যে লাস্টে যে ওভারভিউ আছে না, ওভারভিউ স্ক্রিনশটটা আপনি আমাকে পাঠিয়ে দিবেন। কোথায়? ওই যে পোস্টের কমেন্টে। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আজকের জন্য এখানে সমাপ্ত, ধন্যবাদ।